على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أحل الله البيع وحرم الربا وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام لعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا موكله وكاتبه وشاهديه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ওরিয়া দৌড়ে ভারতের হাওয়া ওই যে সোনার মদিনা আমার সালাম পৌঁছাই দিও দয়াল নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا আরশের নিচে সেজদাই করে কাঁদিবে নবী আমার যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল
দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা বলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد اے میم محبوب نئے مطلب کا اشارہ اے میم محبوب یا مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝলেই বুঝবি রে মন কে আপন কে বাপর ডুবে গেলে বেলারি আর সে তো উঠে না ভেঙ্গে গেলে মেলার আর সে তো জমে না মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রংপুর রশদিয়া জামে মসজিদ আয়োজিত দোকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, এই মসজিদের ইমাম সাহেব, আমার ভাই স্নেহের ভাই হযরত মাওলানা গুলজার হোসেন সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম রহিল। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া কি ভাই বলেন, জানেন না আপনারা? সালাম দেওয়া কি সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তো অনেকে তো দেন নাই। ওয়াজিব তরক করলে গুনাহগার হয়। কি হয় বলেন, কি হয়? গুনাহগার হয়। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।
সম্মানিত ওনার হাজিরানে মজলিস, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, এই মাহফিল গুলির মধ্যে আসলে লাভ না ক্ষতি? বলে লাভ না ক্ষতি? লাভ। এখানে কি মসজিদেও আবার কি মাহফিলের ইন্তজাম করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করছি, যারা এখনো এদিক সেদিক রাস্তাঘাটে দোকান পাটে বাড়িতে বসে আছেন, ও আমার যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, এই মাহফিল হতে পারে কারো কারো জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? আপনার আশেপাশে লক্ষ্য করে দেখেন, গত বছর যেনারা ছিল, এই বছর কিন্তু যারা অনেকের ইনাদের মাঝে থেকে অনেকেই চলে গেছে, ঠিক কিনা বলেন? আপনি আমি যে যাব না এর কিন্তু গ্যারান্টি নেই, আছে? চিরকাল বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নেই। আমি এখান থেকে আমি আগরতলাতে যেতে পারবো এর একেবারে গ্যারান্টি নেই। হতে পারে আমার লাশ আমার বাড়িতে যেতে পারে। অতএব এই জান্নাতির বাগানগুলি, এই মাহফিলগুলি হলো মানুষের উম্মতে মুহাম্মদের জন্য একটা নিয়ামত। আর এই মাহফিলগুলিকে জরিয়া করে আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। অতএব হে মুসলমানের দল, বাড়িতে বসে না থাকিয়া তাড়াতাড়ি করে দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতের বাগানের মধ্যে এসে দৌড়ে যুবক। হে আমার মুরব্বী বাবা, এই মাহফিলগুলি সাধারণ কোন মজলিস নয়। আমাদের এই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। যদি বলি সুবহানাল্লাহ। মাহফিলের পর যখন ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে ফিরিয়া যাইবেন, আল্লাহ সব কিছু জানার পর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ওরে ফেরেশতারা কোন জায়গা থেকে এসেছো? আল্লাহ তাআলা রশিদিয়া মসজিদের মধ্যে মাহফিল হয়েছে, আল্লাহ সেই জায়গা থেকে এসেছি। তারা কি বলেছে? হে গো মালিক, তোমার কথা বলেছি, তোমার হাবিবের কথা বলেছে, শুনেছে, তোমার জান্নাতের কথা শুনেছে বলেছে, জাহান্নামের কথা শুনেছে বলেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তারা কি আমার জান্নাত দেখেছে? দেখে নাই। জাহান্নাম দেখেছে? দেখে নাই। তারা কি আমার রাসূলকে দেখেছে? দেখে নাই। আমাকে দেখেছে? দেখে নাই। এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে আমার বান্দাগুলি আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই। আমি আল্লাহ আমার সেই বান্দা বান্দিগুলিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল, এমন কোন মানুষ এই জায়গার মধ্যেই বলতে পারবেন না যে জীবনে গুনাহ করি নাই? আছে কি কেউ? কেউ আছেন বলতে পারবেন যে বলে জীবনে গুনাহ করি নাই? কেউ আছে বুকে হাত দিয়ে বলতে পারবেন? না। পরে মুসলমানের দল, এই মাহফিলগুলির মধ্যে আসলে গুনাহগুলি মাফ হয়ে যায়। মানুষের কবিরা সগীরা শিরকি বেদাতি বহু রকমের গুনাহ থাকে। হে মুসলমান, পাহাড় পর্বত পরিমাণ যদি গুনাহ করে থাকো, সাগরের ফেনার নেই যদি গুনাহ করে থাকো, যদি আল্লাহর কাছে জীবনের গুনাহগুলিকে লক্ষ্য করে ক্ষমা চাইতে পারো রে মুমিন, আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
জীবনে গুনাহ করেছো, অপরাধ করেছো, যদি আমি আল্লাহর কাছে যদি তোমরা তওবা করতে পারো, আমি আল্লাহকে যদি তোমরা আমি আল্লাহকে কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগানির গুনাহগুলোকে সমাইয়া মাফ করে দিব। হে আমার গোলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে দূরে সরে যাইও না। কেন? কারণ আমি আল্লাহ হইলাম ক্ষমাশীল, আমি আল্লাহ হইলাম দয়াশীল, আমি আল্লাহ দয়ার দ্বারা তোমাদের তামাম জিন্দেগানি গুনাহগুলোকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। হে মুসলমানের দল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় বৃষ্টি হচ্ছে না, সমস্ত মানুষগুলির ফসলাদিগুলি নষ্ট হয়ে যাচ্ছে। মানুষগুলি দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেলেন। ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আমাদের ফসলাদিগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ দয়া করে মাওলা আপনি আল্লাহর দরবারে আপনি দোয়া করেন, আল্লাহ যেন রহমতের পানি দ্বারা আমাদের এই জমিনটাকে ঠান্ডা করে দেই। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, না না, এইভাবে দোয়া করা যাবে না, নামাজের জন্য এমন দিন তোমরা সকলে উপস্থিত হয়ে যাও, বৃষ্টির নামাজ পড়া হবে। বৃষ্টির নামাজের তারিখ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সমস্ত মানুষগুলোকে নিয়ে নামাজ পড়ি আল্লাহর দরবারে দুই কাঁধে হাত বাড়াইয়া দিলেন, হে মালিক আল্লাহ, রহমতের বৃষ্টি দাও গো আল্লাহ, মানুষের ফসল আদিগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজলিসের মধ্যে নাজিল হয়ে গেছিল, গো আল্লাহর পয়গম্বর মূসা, এই মজলিসের মধ্যে এমন একটা গুনাহগার আছে, যেই গুনাহগার সুকুরখোর জিনাখোর লোকটা যদি বের না হয় মজলিস থেকে, আল্লাহ বলেছেন ওই মজলিস তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে না, হবে না। পরে মুসলমানের দল, পয়গম্বরদের মধ্যে সবচেয়ে রাগান্বিত পয়গম্বর ছিল মূসা। ওনার যখন গুসা উঠে যাইত, মাথার চুলগুলি পাগড়ি ভেদ করিয়া দাঁড়িয়ে যাইত। আল্লাহর পয়গম্বর মূসা গুসা হয়ে গেলেন, আর উনি ডাক দিয়ে বললেন, কে আছো? গুনাহগার, মজলিস থেকে বের হয়ে যাও। তুমি যদি বের না হও, আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে খবর পাঠিয়েছি, তোমার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বৃষ্টি দেবেন না। ওরে মুসলমানেরা দল, একটা কথাই আছে, যার যার গুনাহ তার তার জানা। আপনি কোন দিন কোন জায়গায় কি অবস্থায় কি গুনাহ করেছেন, এক মিনিটের জন্য যদি আপনি চোখ দুটা বন্ধ করিয়া ফেলেন, আপনি কোন জায়গায় কি গুনাহ করেছেন, এই হাত দ্বারা কি গুনাহ করেছেন, পা দ্বারা কি গুনাহ করেছেন, জবান দ্বারা কি গুনাহ করেছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কি গুনাহ করেছেন, কোন গুনাহ করেছেন, কোন জায়গায় করেছেন, একটা মিনিটের জন্য যদি আপনি চোখটা বন্ধ করে ফেলেন, আয়নার মধ্যে দেখার চেহারা দেখার পর যেইভাবে আয়না তার চেহারাটা পরিষ্কার করে দেখাইয়া দেয়, এমনি ভাবে আপনার আমার গুনাহগুলি সবগুলি আয়নার মতো পরিষ্কার হয়ে যাবেন। ঠিক কিনা বলে? ওই গুনাহগারটা ওই মজলিসের মধ্যে মাথাটা নিচু করিয়া, মাথাটা এইভাবে নিচের দিকে দিয়া জীবনের গুনাহগুলোকে লক্ষ্য রাখিয়া আল্লাহকে এমন ভাবে ডাক দিলেন, হে গো মালিক, আমি যদি এই মজলিস থেকে বের হয়ে যাই, আল্লাহ মানুষগুলি বলবে আমি যে গুনাহ করেছি আমাকে দেখে ফেলবে, চিনে ফেলবে।
এগো আল্লাহ আমাকে লজ্জা দিও না মালিক। আল্লাহ তার এই গুনার খবর যদি আমার মায়ের কাছে চলিয়া যায়, মা আমাকে সন্তান বলে স্বীকার করবে না। বাবার কাছে খবর চলে গেলে বাবা সন্তান বলে স্বীকার করবে না। ছেলে মেয়েরা আমাকে বাবা বলে ডাকবে না। আল্লাহ আমার স্ত্রী আমাকে স্বামী বলে স্বীকার করবে না গো আল্লাহ। এগো মালিক, আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, আল্লাহ তুমি না গফফার। আল্লাহ আমি আমার তামাম জিন্দেগির গুনাহগুলোকে লক্ষ্য করে আমি তওবা করে নিলাম। এগো মালিক দয়া করে আল্লাহ আমার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ওরে মুসলমানের দল, আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা গুনাহ করেছো, অপরাধ করেছো, যদি জীবনের গুনাহগুলোকে অপরাধগুলোকে সামনে রাখিয়া তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাকে গ্রহণ করিয়া তোমাদেরকে মাসুম বেগুনাহ বানাইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন ওই লোকটা মজলিসের মধ্যে চোখের পানিগুলি ছেড়ে দিয়া জীবনের গুনাহগুলোকে লক্ষ্য করিয়া ওই লোকটা যখন তওবা করে নিছে, আমার আল্লাহ এমন ভাবে তার তওবা কবুল করে নিয়েছে, সাথে সাথে মজলিসের মধ্যে ওই জায়গার মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। এক ডেকেছিলেন ইব্রাহিম খলিল, নমরুদে দিল আগুনে ফেলি, ওরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। এক ডেকেছিলেন ইউনুস নবী, মাছের পেটে হইল পরি, ওরে আল্লাহর নামে রইল পরি, আল্লাহর নামে রইল পরি, হজম হইল না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। ঠিক কিনা বলেন? ওই লোক
লোকটা যখন আল্লাহর দরবারে কেঁদে দোয়া করলেন আর তার তওবার কারণে আল্লাহ তাআলা মজলিসের মধ্যে বৃষ্টি দিয়ে দিল, রহমতের বৃষ্টি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, আল্লাহ তুমি না বলেছো গুনাহগারদের না হলে তুমি বৃষ্টি দিবে না? আমি তো লক্ষ্য করে দেখলাম গো আল্লাহ, এই মজলিস থেকে তো কেউ বের হই নাই, কিন্তু তো তুমি বৃষ্টি দিয়েছো। এমনি আবার জিবরাইল নাযিল হয়ে গেছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, ওই গুনাহগারটা আল্লাহর দরবারে এমন ভাবে গুনার জন্য তওবা করে নিয়েছে, আল্লাহ পাক তার তওবা কবুল করিয়া ওই লোকটার কারণে এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করছেন? রাগ করেছেন না অসুস্থ? কোনটা? না খানা খাইলেন? খানা খেয়েছেন তো? দুপুরে খানা খাইছেন তো? আমি সারাদিন ট্রেনে ছিলাম। আমি ফজরের তো এক গ্লাস গরম পানি খেয়ে বাড়ি থেকে বের হয়েছি। 6টার সময় বের হয়েছি ঘর থেকে, 6:30 বাজারঘাট স্টেশনে আসলাম। সেই ট্রেনের সময় 8:10, সেই ট্রেনটা একটু লেট করেছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা 8:10 টাইম, রাইটটা হইল কি আগরতলা থেকে, এটা ছেড়েছে 9টার সময়। আপনাদের এখানে মাগরিবের একটু আগে দিয়েছে, আমি ভাত খেয়েছি, এর মধ্যে আর খালি টানি নেই। ট্রেনের মধ্যে বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম, এইটাই খেয়েছি। তাহলে আমি একটা ক্ষুধার্ত, এখন খেয়ে আসলাম। আপনারা কি খালি খান নাই? বলেন খালি খান নাই? খেয়েছেন তো? না অসুস্থ আছেন, রাগ করেছেন? তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ লস না লাভ? বলেন লস না লাভ? লাভ কত? ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাহ। যে নাকি কোরআনের একটি অক্ষর আলিফ বলবে 10টি নেকি। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি মুখ বসে বসে থাকেন, তারা যারা বলবেন না তারা লস খাবেন, তারা লসের পাল্লায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, দূরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান ভাইরা আমার, বন্ধু আমার, আমি আপনাদের সামনে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না। আরেকটা আয়াত পড়েছি, একটা আয়াতের একটি অংশ।
আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। ব্যবসাকে কি করেছেন আল্লাহ? জোরে বলেন, ব্যবসাকে কি করেছেন? হালাল। হালাল। আর সুদকে করেছেন হারাম। আমাদের মুসলমানদের ঘরে ঘরে আজকে আস্তে 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 করে এই পৃথিবীর মধ্যে ইহুদিরা হইল সবচেয়ে নিকৃষ্ট জাতি। কারা বলেন? কারা? ইহুদিরা এই দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি গোষ্ঠী হলো ইহুদিরা। কেন? তারা এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সুদের প্রচলন ঘটিয়েছে। বলি নাউজুবিল্লাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। কিয়ামতের আগ মুহূর্তে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিবেন। ইহুদিরা এখন মুসলমানদেরকে মারছে না, মারতেছে কিনা? ফিলিস্তিনি আমার ভাইদেরকে মারছে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে একদিন বিজয় দিবেন। ওই সময় গাছের কোন জায়গার মধ্যে যদি লুকিয়ে থাকে, গাছ ডেকে ডেকে বলবে, ও মুসলিম সেনারা, আমার পেছনে একটা ইহুদি লুকিয়ে আছে। তুমি জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানদের ভয় পাওয়ার কোনো ব্যাপার না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিবে